সাধারণ বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের উদ্যোগে আজ আমরা এই জাতীয় প্রেস ক্লাবে আমাদের দাবি বাস্তবায়নের জন্য শিক্ষক সমাবেশ করেছি। আপনারা জানেন ইতিপূর্বে 2018 সাল থেকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন, অবস্থান ধর্মঘটি, অনশন ধর্মঘটি, সর্বশেষ পদযাত্রার মাধ্যমে আমরা অনেকবার চেষ্টা করেছি আমাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পৌঁছানোর জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই দাবিগুলো বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে শুরু করে বর্তমান আমাদের ইন্টারনাল গভর্নমেন্ট ইউনূস স্যারের কাছে আমরা এই ধরনের দাবি আমরা আবেদন করেছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। ইতিপূর্বে আমাদের সর্বশেষ 28/2/2025 সালে আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আমাদের একটাই দাবি, আমাদের প্রায় অনধিক 5000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এখনও জাতীয়করণ করা হয়নি। সেই দাবি আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি। আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই, যদি আমরা বিগত দিনে অনেকবার আন্দোলন করেছি, অনেকবার অবস্থান করেছি, কিন্তু আমাদের কোনো আশ্বস্ত করেনি। কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষক সারা বাংলাদেশ থেকে আসছে। তাদের একটাই দাবি, আজকে যদি 2টার মধ্যে যদি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় অথবা সচিবালয় কার্যালয় থেকে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে না এসে আমাদের আশ্বস্ত করে, তাহলে আমরা 2টার পর আমাদের সাধারণ শিক্ষকের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পদযাত্রা করব প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে। আসলে আমাদের আন্দোলন শেষ পর্যন্ত বলতে শেষ নেই, কয়েক দফা আন্দোলন করতে করতে আজকে আমাদের শেষ পর্যন্ত আমাদের সারা বাংলাদেশের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ জাগ্রত হয়েছে। গত 3/2/2025 তারিখে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় একটা চিঠি প্রেরণ করেছিল যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণ বাস্তবায়নের একটা তাগিদ দিয়েছিলেন, কিন্তু তার কোনো অগ্রগতি না পেয়েও পরবর্তীতে আবার 28/2/2025 তারিখে কনসালটেশন কমিটি কর্তৃক সুপারিশ হয়েছিল যে দেশের অনধিক 5000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আশু গতিতে জাতীয়করণ বাস্তবায়ন করার জন্য। এরপরেও আমরা কয়েক দফা আন্দোলন করার পরে আমরা প্রধান উপদেষ্টাকে এই বিষয়টা অবগতই করাতে পারিনি। আমরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা চাই যে আমাদের দেশের অনধিক 5000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণ বাস্তবায়ন করে আমাদের ডাল ভাতের ব্যবস্থা করার জন্য। আসলে আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2018 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত 18 সালে 18 দিন, 19 সালে 56 দিন, 21 সালে করোনা লাগলেও আমরা অবস্থান কর্মসূচি করে আসছি। শেষ পর্যন্ত আজকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আজকে 2টার মধ্যে যদি আমাদের দাবি দাবা মেনে না নেওয়া হয়, আমরা 3টার দিকে যমুনা অভিমুখে পদযাত্রা করব। সে বাধা দিলে আমরা রাজপথে আমরা প্রয়োজনে জীবন দিয়ে দিব। আমরা এই জীবন নিয়ে আর বেঁচে থাকতে চাই না, আমরা বৈষম্যের শিকার হয়ে থাকতে চাই না। আমরা আমাদের পরিবারের কাছে কি নিয়ে যাব? আমরা আমাদের পরিবারকে 1 যুগের বেশি অবহেলিত শিক্ষক, 1 যুগ ধরে আমরা কিছুই দিতে পারছি না। বিবি বাচ্চার কাছে, সবার কাছে আমরা খুব লাঞ্ছিত, কারণ একটা সমাজকে যখন একটা জাতি কিছু দিতে পারে না, একটা পরিবারকেও যদি তার কর্তা কিছু না দিতে পারে, সে অবহেলিত থাকি। আমরা পরিবারে অবহেলিত।